পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে আমেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকে আরো একটি সুন্দর দিনে আমরা প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামের শক্তিতে আমরা সকলে একত্রিত হয়েছি। প্রভু যীশু খ্রিস্ট আজকে আমাদের জীবনে বড় বড় কাজ করবার জন্য, আমাদের পরিবারে বড় বড় কাজ করবার জন্য তিনি আমাদেরকে এই প্রার্থনা সভায় ডেকে নিয়ে এসেছেন। তিনি আমাদের জন্য মঙ্গলের পরিকল্পনাগুলো রেখেছেন, আমাদের জীবনের জন্য, আমাদের পরিবারের জন্য তিনি মঙ্গলের পরিকল্পনা রেখেছেন। প্রভু যীশু বলছেন, আমি তোমাদের জন্য রেখেছি মঙ্গলেরই পরিকল্পনা, অমঙ্গলের পরিকল্পনা নয়, যেন তোমাদের দিতে পারি একটা উজ্জ্বল ভবিষ্যৎ, একটা আশা। প্রভু যীশু আমাকে আপনাকে একটি উজ্জ্বল ভবিষ্যৎ, একটি উজ্জ্বল আশা দেওয়ার জন্য আজকে এই প্রার্থনা সভায় ডেকে নিয়ে এসেছেন। তাই আজকে এই প্রার্থনা সভায় আপনি যখন বসছেন, আপনি যখন ঈশ্বরের বাক্য শুনছেন, আপনি বিশ্বাস করুন যে ঈশ্বরের বাক্য শোনা মাত্রই, এই প্রার্থনা সভায় প্রভু যিশুর কাছে প্রার্থনা করা মাত্রই আপনার সেই প্রার্থনাগুলো ঈশ্বর শুনেছেন। আপনি এই রকম বিশ্বাসে যখন আজকে দেখাবেন প্রভু যিশুকে, সেই মুহূর্তে আপনার জীবনে সেই প্রার্থনাগুলো আপনি সাকসেসফুল হতে দেখতে পারবেন। তার কারণ যিশু বলছে, তোমরা যখন প্রার্থনা করো তোমরা বিশ্বাস করো যে সেই প্রার্থনার অ্যান্সার পেয়ে গিয়েছো, তাহলে সেই সময় ঈশ্বর তোমাদেরকে সেই আশীর্বাদ করবেন। আজকে আপনি ভরসা রাখুন যিশুর উপর। আজকে আপনি বিশ্বাস রাখুন যে আমি যেই মাত্র ঈশ্বরের বাক্য শুনবো, সেই মাত্রই আমার জীবনে, আমার পরিবারে বড় বড় ব্লেসিংস, বড় বড় চিহ্ন চমৎকার গুলো নেমে আসবে। যে কাজগুলো আমি আপনি করতে পারতাম না, আজকে সেই মাত্র সেই কাজগুলো হবে। গুড নিউজ গুলো আজকে সেই আপনার টেবিলে, আপনার পরিবারে আসতে আপনি দেখবেন। যখন আপনি ঈশ্বরের বাক্য শুনবেন, আপনি জানেন প্রভু যীশু খ্রিস্টর বাক্য শুনবার জন্য কত ব্যক্তি প্রভু যীশু খ্রিস্টর কাছে তারা ভিড় জমাতো। সন্ধ্যা হলে প্রভু যিশুর কাছে গোটা শহর এসে ভিড় করত। যার কারণ তারা জানে যে প্রভু যীশু খ্রিস্টর বাক্য শুনলেই, প্রভু যীশু খ্রিস্ট তাদের জীবনের জন্য আদেশ করলেই সেই সময় থেকে তারা সুস্থ হয়ে উঠবে। এতটা বিশ্বাস তাদের ছিল। সেই 12 বছর ধরে আক্রান্ত, রক্তস্রাবে আক্রান্ত রোগীর কথা একবার চিন্তা করুন, তার বিশ্বাস কতটা। যীশু খ্রিস্ট পথ দিয়ে হেঁটে যাচ্ছে, সে বিশ্বাস করলো যে আমি কেবলমাত্র যিশুর জামার ধারটুকু ধরবো, তাতেই আমি সুস্থ হয়ে উঠব। সে যখন এই বিশ্বাস নিয়ে যিশুর জামার ধারটুকু ধরলো, সেই মুহূর্তে 12 বছর ধরে যে রোগ তাকে পীড়িত করছিল, অনেক ডাক্তার দেখানোর পরেও সুস্থ হয়নি, অনেক কবিরাজ, ওঝা, তান্ত্রিকের কাছে গিয়েও সে সুস্থ হয়নি, কিন্তু যেই মাত্র সে যিশুর কাছে আসলো এবং সেই রকম বিশ্বাস রাখলো এবং সেই রকম বিশ্বাসের প্রমাণ দিল, সেই মুহূর্তে থেকে সেই 12 বছরের রোগ তাকে ছেড়ে চলে গিয়েছে। আজকে আপনার জীবনে যদি অনেক বছর ধরে কোনো সমস্যা থেকে থাকে, যদি অনেক বছর ধরে এমন অবস্থা হয়ে থাকে যে আপনি বেবি কনসিভ করতে পারছেন না, আপনি বিশ্বাস করুন যে আজকে ঈশ্বরের বাক্য যেই আপনি শুনবেন, সেই মাত্র আপনার জীবনে আপনি বেবি কনসিভ করার আশীর্বাদ পাবেন। সেই মাত্র আপনার সিস্ট গুলো গায়েব হয়ে যাবে, সেই মাত্র আপনার টিউমার গুলো গায়েব হয়ে যাবে, সেই মাত্র আপনার জীবনে আর্থিক অনুগ্রহ আসবে, সেই মাত্র আপনার চোখের জল মুছে যাবে, সেই মাত্র আপনি আনন্দে ভরে উঠবেন। আপনি এই রকম বিশ্বাস করলে
আপনার জীবনে আজকে এই মুহূর্তে ঈশ্বরের অভিষেক, ঈশ্বরের অনুগ্রহ নেমে আসতে কেউ বাধা দিতে পারবে না। শয়তান পর্যন্ত আপনার বিশ্বাস দেখে ভয় পাবে, শয়তান পর্যন্ত আপনার বিশ্বাস দেখে থমকে যাবে। আপনি বিশ্বাস করুন, প্রভু যীশু আজকে আপনার জন্য দয়ায় বিগলিত হবেন। পবিত্র বাইবেল বাক্য আমরা যদি খুঁজি, সেখানে আমরা দেখতে পারবো যে প্রভু যীশু পীড়িত ব্যক্তিদের জন্য, রোগক্লিষ্ট ব্যক্তিদের জন্য, অভাবগ্রস্ত ব্যক্তিদের জন্য, যাদের কেউ নেই, যাদের কেউ সাহায্য করে না, যাদের সকলে হেয় জ্ঞান করে, যাদের সকলে তিরস্কার করে, যাদের সকলে কুকথা কথা বলে, সেই সব ব্যক্তিদের উপর প্রভু যীশু দয়ায় বিগলিত হতেন। পবিত্র বাক্য আমরা যদি পড়ি, সেখানে মতি লিখিত সুসমাচার 9 অধ্যায় 35 পদ আমার সঙ্গে সঙ্গে খুলুন। মতি লিখিত সুসমাচার 9 অধ্যায় 35 পদ, সেখানে বলছে, যিশু সকল শহরে ও গ্রামে গ্রামে ঘুরে বেড়াতে লাগলেন। যিশু এখন আপনার পরিবারে, আপনার বাড়িতেও ঘুরে বেড়াচ্ছেন, বিশ্বাস করুন। পবিত্র বাক্যে বলছে, যিশু সকল শহরে ও গ্রামে গ্রামে ঘুরে বেড়াতে লাগলেন। তিনি তাদের সমাজ গৃহে উপদেশ দিতেন ও রাজ্যে শুভ সংবাদ প্রচার করতেন এবং সব ধরনের রোগ ও সব ধরনের ব্যাধি নিরাময় করতেন। বহু লোকের ভিড় দেখে তিনি তাদের প্রতি দয়ায় বিগলিত হলেন, কেননা তারা ব্যাকুল ও পরিশ্রান্ত ছিল, যেন বালকবিহীন মেষেরই মতন, যেন বালকবিহীন মেষ বালকেরই মতন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, পবিত্র বাক্যে বলছে যে যে সমস্ত লোকেরা প্রভু যীশু খ্রিস্টর জন্য ব্যাকুল ছিল, প্রভু যীশু খ্রিস্টকে দেখবার জন্য, প্রভু যীশু খ্রিস্টকে শুনবার জন্য, প্রভু যীশু খ্রিস্টর আশীর্বাদ দয়া কৃপা পাওয়ার জন্য যারা ব্যাকুল ছিল, যারা পরিশ্রান্ত ছিল, যারা ভারাক্রান্ত ছিল, যাদের জীবনে অনেক বোঝার কারণে, অনেক টেনশনের কারণে, অনেক চিন্তার কারণে, অনেক রোগের কারণে, অনেক ক্লান্তির কারণে, অনেক ক্লেশের কারণে যারা পরিশ্রান্ত হয়ে পড়েছে, যারা নুয়ে পড়েছে, যারা বলছে আমি আর পারছি না, যারা ফিল করছে আমাকে আর কেউ সাহায্য করছে না, যাদের কেউ নেই, যাদের জীবনে হেল্প করবার মতো কেউ নেই, তাদেরকে দেখে প্রভু যীশু দয়ায় বিগলিত হয়ে পড়তেন এবং তাদেরকে সেই অবস্থা থেকে, সেই সিচুয়েশন থেকে প্রভু যীশু তুলতেন, উদ্ধার করতেন, মুক্ত করতেন। আজকে আপনারা কতজন সেই রকম অবস্থায় রয়েছেন? আজকে এই প্রার্থনা সভায় অংশগ্রহণকারী আপনি যদি প্রভু যীশুর প্রতি ব্যাকুল হয়ে থাকেন, আপনি যদি পরিশ্রান্ত, ভারাক্রান্ত, রোগক্লিষ্ট জীবন যাপন করে থাকেন, তাহলে বিশ্বাস করুন, এই বাক্য শুনছেন আপনি, বিশ্বাস করুন, এই মুহূর্তে আপনার চোখের জল প্রভু যীশু মুছিয়ে দেবেই দেবে। তার কারণ প্রভু যীশু আপনার উপরে, আপনার পরিবারের উপরে এই মুহূর্তে দয়ায় বিগলিত হয়ে পড়েছেন। প্রভু যীশু এই রকমই ঈশ্বর, প্রভু যীশু দয়াবান ঈশ্বর, প্রভু যীশু কৃপাবান ঈশ্বর, প্রভু যীশু জীবনদায়ী ঈশ্বর। সামসঙ্গীত মালা আমরা যদি দেখি, 86 অধ্যায় 15 পদে বলছে যে আমাদের ঈশ্বর দয়াবান, আমাদের ঈশ্বর কৃপাবান, আমাদের ঈশ্বর ক্রোধে ধীর এবং বিশ্বস্ততায় মহান। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকে সেই সর্বশক্তিমান, সেই জীবনদায়ী, সেই জীবিত, সেই পুনরুত্থিত
একমাত্র যীশু খ্রিস্টর কাছে আপনি যখন এসেছেন, বিশ্বাস করুন, আপনার যত বড়ই সমস্যা, আপনার যত বড়ই প্রবলেম, আপনার যত বড়ই অশান্তি, আপনার যত বড়ই কোর্ট কেস, আপনার যত বড়ই ক্লান্তি, প্রভু যিশু আজকে তার হাতের স্পর্শে, প্রভু যিশু আজকে তার বাক্য দ্বারা, প্রভু যিশু আজকে তার কৃপা দ্বারা, প্রভু যিশু আজকে তার মুক্তি দ্বারা আপনার জীবনে, আপনার পরিবারে বড় বড় চিহ্ন চমৎকার, বড় বড় অভিষেক, বড় বড় অনুগ্রহ, বড় বড় হিলিং, বড় বড় ডেলিভারেন্স নামিয়ে আনতে চলেছে। বলুন আমেন, বলুন আমেন। আমরা যদি প্রত্যেকে আবার পুনরায় মথি লিখিত সুসমাচার 14 অধ্যায় 14 পদ থেকে যদি আমরা পড়ি, আমার সঙ্গে সঙ্গে প্রত্যেকে খুলুন পবিত্র বাইবেলে মথি লিখিত সুসমাচার 14 অধ্যায় 14 পদ। हालेलुया, 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 हालेलुया। यीशु की महिमा हो, यीशु की आराधना हो, यीशु को धन्यवाद। সেখানে বলছে, তাই তিনি যখন নৌকা থেকে নেমে এলেন, তখন বিপুল এক জনতাকে দেখলেন। তাদের প্রতি তিনি দয়ায় বিগলিত হলেন ও পীড়িত লোকদের নিরাময় করলেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকে সেই রকম বিপুল জনতা হতে পারে ঈশ্বরের এই বাক্য শুনবার জন্য সারা পৃথিবীর কোনো না কোনো প্রান্ত থেকে প্রভু যিশুর কাছে উপস্থিত হয়েছে। আজকে বিশ্বাস করুন, এই মুহূর্তে আপনার অবস্থা দেখে, আপনার পরিবারের অবস্থা থেকে প্রভু যিশু এই মুহূর্তে আপনার উপর, আপনার পরিবারের উপর দয়ায় বিগলিত হবেন। এবং আমরা পবিত্র বাক্যে শুনলাম যে রোগীদেরকে তিনি দয়ায় বিগলিত হয়ে সুস্থ করলেন। কতজন আজকে এই প্রার্থনা সভায় এসেছেন নিজেদের জীবনে রোগ নিয়ে? কতজন এসেছেন? আপনারা কমেন্ট বক্সে আপনাদের প্রার্থনা পাঠাতে পারেন। আপনারা কমেন্ট বক্সে আমাদের কাছে প্রে রিকোয়েস্ট পাঠাতে পারেন। কতজন আছেন রোগগুলো নিয়ে? কতজন আছেন টিউমার নিয়ে, ক্যান্সার নিয়ে, থ্যালাসেমিয়া নিয়ে, হেপাটাইটিস নিয়ে? কতজন বড় বড় রোগগুলো নিয়ে আছে? আপনার যত বড়ই রোগ হোক না কেন, ডাক্তার আপনাকে যদিও বা বলে থাকে যে আপনি আর সুস্থ হবেন না, কিন্তু সেই ডাক্তারের কাছে পরের বার আপনি যাবেন দেখাতে, সেই ডাক্তার আপনাকে দেখে অবাক হয়ে যাবে। তার কারণ আজকে থেকে সেই রোগ আপনাকে ছেড়ে চলে যাবে প্রভু যীশু খ্রিস্টর নামে। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, ভরসা রাখুন। আমরা পবিত্র বাইবেলে আমরা দেখতে পারি মার্ক লিখিত সুসমাচার 1 অধ্যায় 40 পদ থেকে যদি পড়ি, মার্ক চ্যাপ্টার 1 ভার্স 40। হালেলুয়া। আমার সঙ্গে সঙ্গে ডান হাত তুলুন, বলুন हालेलुया। यीशु की महिमा हो, यीशु की आराधना हो, यीशु को धन्यवाद। মার্ক লিখিত সুসমাচার 1 অধ্যায় 40 পদ। সেই পদগুলো আমরা যদি পড়ি জানতে পারবো, সংক্রামক চর্মরোগে আক্রান্ত একজন লোক এসে তার সামনে হাঁটু পাত করে মিনতি করে বললেন, আপনি ইচ্ছা করলে আমাকে শুচীকৃত করতে পারেন। দয়ায় বিগলিত হয়ে তিনি হাত বাড়িয়ে তাকে স্পর্শ করলেন, বললেন, হ্যাঁ আমি ইচ্ছা করি, তুমি শুচীকৃত হও। আর তখনই তার চর্মরোগ সেরে গেল। সেই ব্যক্তি কি করলো? শুধু যিশুর কাছে আসলো, হাঁটু পাত করলো, তার জীবনের অবস্থা সমর্পণ করলো এবং যিশুকে বলল, প্রভু আপনি চাইলেই এই রোগ থেকে আমাকে সুস্থ করতে পারেন, আপনি চাইলেই এই রোগ থেকে আমাকে মুক্ত করতে পারেন। সেই রোগী ছিল মাথা থেকে পা পর্যন্ত চর্মরোগে পরিপূর্ণ ব্যক্তি।
যার গা থেকে দুর্গন্ধ আসছিল, যে অন্য লোকেদের কাছে যে গেলে পরে অন্য লোকেরা তাকে তাড়িয়ে দিত তার গায়ের দুর্গন্ধর জন্য, সেই ব্যক্তি যিশুর কাছে এসেছে। যিশুর কাছে এসে বলছে, প্রভু আমি আর পারছি না, জীবনে এই রোগের বোঝা নিয়ে চলতে আর পারছি না। আমি শুনেছি তোমার কথা, আমি জেনেছি তোমার কথা, যে তুমি একমাত্র ঈশ্বর। প্রভু যিশু, তুমি একমাত্র যদি চাও তাহলেই আমি সুস্থ হব। প্রভু যিশু তার এই মুখের কথা শুনে, তার বিশ্বাস দেখে, তার অবস্থা দেখে, তার চোখের জল দেখে প্রভু যিশু দয়ায় বিগলিত হয়ে বললেন, আমি চাই তুমি সূচীকৃত হও, আমি চাই তুমি সুস্থ হও। তিনি তার উপর হাত বাড়িয়ে দিলেন। আজকে আপনারা কতজন রোগীরা রয়েছেন, এই মুহূর্তে সেই ব্যক্তির মতো আপনারা প্রার্থনা করুন যিশুর কাছে, হাঁটুপাত করুন। যার যা সমস্যা, হাঁটুপাত করে প্রভু যিশুর কাছে চোখের জলে সেই সমস্যাকে সমর্পণ করে বলুন, প্রভু একমাত্র তুমি ঈশ্বর, একমাত্র তুমি প্রভু, তুমি ছাড়া আমার জীবনকে এই অবস্থা থেকে, এই পরিস্থিতি থেকে কেউ উদ্ধার করতে পারবে না। প্রভু তুমি যদি চাও তাহলে আমাকে এই অবস্থা থেকে উদ্ধার করো। প্রভু তুমি যদি চাও তাহলে আমাকে এই রোগ থেকে সুস্থ করো। প্রভু তুমি যদি চাও তাহলে আমাকে আর্থিক অনুগ্রহ দিয়ে আশীর্বাদ করো। যারা অনেক দিন ধরে বেবি কনসিভ করতে পারছেন না, চোখের জলে এই মুহূর্তে আপনি আপনার গর্ভে হাত রেখে হাঁটুপাত করে যিশুর কাছে প্রার্থনা করুন। এই মুহূর্তে প্রভু যিশু আপনার পরিবারে নেমে আসবে। এই মুহূর্তে প্রভু যিশু আপনার সামনে এসে দাঁড়াবে। এই মুহূর্তে প্রভু যিশুকে আপনি ফিল করবেন। এই মুহূর্তে প্রভু যিশু আপনাকে টাচ করবে। এই মুহূর্তে প্রভু যিশু আপনার জীবনকে টাচ করবে। আজকে অনেক বড় বড় চিহ্ন চমৎকার আপনারা দেখবেন। অনেক ব্যক্তি প্রভু যীশু খ্রিস্টের দর্শন পাবেন, অনেক ব্যক্তি পবিত্র আত্মার স্পর্শ পাবেন, অনেক ব্যক্তি যীশু খ্রিস্টের পদধ্বনির আওয়াজ শুনবেন, অনেক ব্যক্তি যীশু খ্রিস্টের স্পর্শ পাবেন, অনেক ব্যক্তি অনেক বড় বড় চিহ্ন চমৎকার হতে দেখবেন তাদের জীবনে। প্রভু যীশু খ্রিস্টের নামে বলুন আমেন, আমেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, এই মুহূর্তে আশীর্বাদ আপনার পরিবারের জন্য প্রভু যীশু পাঠাচ্ছেন। এই মুহূর্তে অভিষেক আপনার জন্য প্রভু যীশু পাঠাচ্ছেন। এই মুহূর্তে অনুগ্রহ দরজা আপনার জন্য, আপনার পরিবারের জন্য খুলে যাচ্ছে। সমস্ত বন্ধনগুলোকে আপনি খসে পড়তে দেখবেন। হতে পারে শয়তান আপনাকে 10 বছর, 15 বছর, 1 বছর, 3 বছর, যত বছর ধরেই হোক আপনাকে বেঁধে রেখেছিল, কিন্তু আজকে একটা করে সব বন্ধনগুলো খোলবার দিন। আজকে সমস্ত জাদু টোনা থেকে মুক্ত হবার দিন। প্রভু যীশু এমনই এক ঈশ্বর যিনি মৃত্যুর মুখ থেকে মানুষকে ফিরিয়ে নিয়ে আসেন, মৃত ব্যক্তিকে জীবিত করেন। কতজন ব্যক্তি ফিল করছেন যে আপনি জীবিত হয়েও মৃত হয়ে গিয়েছেন? কতজন ব্যক্তি এইরকম কথা বলছেন যে এই জীবনের আর প্রয়োজন নেই আমার? কতজন ব্যক্তি আপনার জীবন নিয়ে ক্লান্ত হয়ে পড়েছে? আপনারা কতজন রয়েছেন যে এই জীবনে আপনাদেরকে কেউ বলছে যে আপনি কেন মরে যাচ্ছেন না? সেই সব কথাগুলো বলে আপনাকে গালাগালি গুলো দিচ্ছে, আপনাকে অভিশাপ গুলো দিচ্ছে, যার জন্য আপনি দুঃখিত। কতজন ব্যক্তিরা রয়েছেন যে আপনার হাজবেন্ড আপনাকে ছেড়ে দিয়েছে, আপনার ওয়াইফ আপনাকে ছেড়ে দিয়েছে, আপনার পরিবার আপনাকে ছেড়ে দিয়েছে, আপনার রিলেটিভরা আপনাদের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না। আপনারা কতজন রয়েছেন আজকে সেই সব ভগ্ন প্রায় হৃদয়কে, ভগ্ন প্রাণের হৃদয়কে প্রভু যীশু আজকে স্পর্শ করবেন এবং আপনাদের হৃদয়গুলো আজকে জুড়বে এক এক করে। কতজন ব্যক্তিরা রয়েছেন আজকে এই প্রার্থনা সভায় এসেছেন আপনাদের হৃদয় ভাঙা নিয়ে? আজকে সেই সব ব্যক্তিদেরকে প্রভু যীশু ডিপ হিলিং দান করবেন।
আজকে এই প্রার্থনা সভা থেকে প্রভু যিশু আপনাকে টাচ করবেন। এইরকম একটি হৃদয় ভেঙে যাওয়া মায়ের কথা আজকে আপনাকে বলবো। প্রত্যেকে পবিত্র বাইবেল খুলুন, লূক লিখিত সুসমাচার 7 অধ্যায় 13 পদ থেকে পড়লে সেই মায়ের কথা আমরা জানতে পারবো। নাইন নগর, সেই নগরে একটি পরিবারে একটি ছেলে মারা গিয়েছে। সেই পরিবারে সেই মা থাকতো এবং সেই ছেলে থাকতো। সেই মা অনেক আগেই তার স্বামীকে হারিয়েছে, যার কারণে সেই মা বিধবা। তারপর একদিন এমন হলো যে সে তার নিজের ছেলেকেও হারালো। তার ছেলে মারা গেল, তার ছেলের মৃত্যু হলো। সেই অবস্থায় সেই মা এবং গোটা গ্রাম, তাদের পাড়ার অনেক ব্যক্তিরা সেই ছেলেটিকে নিয়ে সৎকার করতে যাচ্ছে, কবরস্থানে নিয়ে তাকে কবর দিতে নিয়ে যাচ্ছে। এবং সেই মাটি সেই ছেলের সঙ্গে কাঁদতে কাঁদতে যাচ্ছে। এমন অবস্থায় যিশু সেই পথ দিয়ে যাচ্ছিলেন। যিশু সেই মায়ের কান্না দেখলেন। যিশু সেই মায়ের হৃদয় ভেঙা কান্না দেখলেন এবং যিশু সেই মায়ের কান্না দেখে দয়ায় বিগলিত হলেন। দয়ায় বিগলিত হয়ে প্রভু যিশু তাদের কাছে গিয়ে সেই মাকে সান্ত্বনা দিয়ে বললেন, কেঁদো না। আজকে আপনারা কতজন আপনাদের প্রিয়জনদের হারিয়েছেন বলে আপনারা কান্নাকাটি করছেন? আজকে আপনারা কতজন চাকরি নেই বলে কান্নাকাটি করছেন? আজকে আপনারা কতজন আশীর্বাদ পরিবারে নেই বলে কান্নাকাটি করছেন? রোগ ব্যাধির জন্য কান্নাকাটি করছেন? কালকে সন্ধ্যেবেলায় এক মা ফোন করলো আমাকে এবং ফোন করে ফোনের মধ্যেই কাঁদতে শুরু করলো। সেই মা জানালো তার জামাই, তার খুব খারাপ সিচুয়েশন, হার্ট অ্যাটাক করেছে এবং সে হসপিটালে ভর্তি। তার জামাইয়ের খুব খারাপ অবস্থা, ডক্টর সময় দিয়ে দিয়েছে। সে কাঁদতে শুরু করলো। আজকে আপনারা কতজন আপনাদের পরিবারের কাউকে নিয়ে কান্নাকাটি করছেন? আপনারা কতজন দম্পতিরা রয়েছেন সন্তান নেই বলে কান্নাকাটি করছেন? ঋণের বোঝায় কান্নাকাটি করছেন, টেনশনে কান্নাকাটি করছেন। আজকে প্রভু যিশু সেই কান্নাকাটি দেখে সেই 9 নগরে বিধবার কাছে যেই রকমে পৌঁছে গিয়েছিল, আজকে আপনাদের কান্নাকাটি দেখে প্রভু যিশু আপনার সামনে এই মুহূর্তে উপস্থিত হয়েছে। ফিল করুন। জাস্ট ক্লোজ ইউর আইস, চোখ বন্ধ করুন। আপনি যদি এতক্ষণ ধরে কান্নাকাটি করে থাকেন, এখন চোখ বন্ধ করুন। আপনি ফিল করুন প্রভু যিশু এই মুহূর্তে আপনার সামনে দাঁড়িয়েছে। প্রভু যিশু এই মুহূর্তে আপনার কান্না দেখে আপনার বাড়িতে গিয়েছে এবং আপনাকে বলছে, কেঁদো না। প্রভু যিশু এই মুহূর্তে আপনাকে স্পর্শ করে বলছে, আমার প্রিয় সন্তান, তুমি কেঁদো না। খ্রিস্টতে আমার প্রিয় জনিদা, সেই 9 নগরে বিধবার সেই বিধবা মায়ের সন্তান যে মারা গিয়েছিল, প্রভু যিশু সেই সন্তানকে স্পর্শ করা মাত্রই সেই সন্তান জীবিত হয়ে ওঠে। শুধু মুখে তাকে সান্ত্বনা দেয়নি যিশু, তিনি কাজে করে দেখিয়ে সেই মাকে সান্ত্বনা দিয়েছেন। আজকে ঠিক একই রকম সান্ত্বনা প্রভু যিশু শুধু তার মুখে দিয়ে দিচ্ছেন না, শুধু তার বাক্য দিয়ে দিচ্ছেন না, যেই রকম ভাবে সেই মৃত ব্যক্তিকে প্রভু যিশু পুনরায় সুস্থ করে তুললেন, ঠিক সেই রকম ভাবে সেই স্পর্শ এই মুহূর্তে আপনার জীবনে প্রভু করছে। বিশ্বাস করুন, ফিল করুন প্রভুর স্পর্শ। আপনার না হওয়া কাজগুলোতে প্রভু এই মুহূর্তে স্পর্শ করছেন। আপনার অফিসে প্রভু যিশু এখন স্পর্শ করছেন।
আপনার ব্যবসার জায়গায় প্রভু যিশু এখন স্পর্শ করছেন। আপনার রোগের অবস্থায় প্রভু যিশু এখন স্পর্শ করছেন। আপনার মাথায় প্রভু যিশু এখন স্পর্শ করছেন। আপনার গর্ভে প্রভু যিশু এখন স্পর্শ করছেন। জাস্ট ফিল করুন, প্রভু যিশু এই মুহূর্তে আপনার কাছেই রয়েছে। আপনি যেই ঘরে বসে এখন প্রার্থনা করছেন, সেই ঘরে আপনার সামনে এখন প্রভু যিশু উপস্থিত। প্রভু যিশু আপনার সমস্ত প্রার্থনা শুনেছে। আজকে এই প্রার্থনা সভায় আপনি যখন অংশগ্রহণ করেছেন, প্রভু যিশু তার আগেই জানে যে আপনি এই প্রার্থনা সভায় অংশগ্রহণ করবেন। প্রভু যিশু আপনার নাম জানে। এখন প্রভু যিশু আপনার নাম ধরে আপনাকে ডাকছে এবং আপনার নাম ধরে ডেকে বলছে, কেঁদো না। ফিল করুন, শোনার চেষ্টা করুন তার সেই ভয়েস, প্রভু যিশুর সেই আওয়াজ। আমি আপনাদের জন্য প্রার্থনা করি। সবাই চোখ বন্ধ করে ঈশ্বরের কাছে চোখের জলে প্রার্থনা করতে থাকুন। আপনি যদি নিঃসঙ্গ হয়ে থাকেন, তার জন্য প্রার্থনা করতে থাকুন। আপনার কাছে যদি কেউ প্রার্থনা চেয়ে থাকে, তাদের জন্য প্রার্থনা করতে থাকুন। In the name of the Father and of the Son and of the Holy Spirit. Amen. সর্বশক্তিমান প্রভু, আজকে এই সব ব্যক্তিদেরকে আমি তোমার চরণে সমর্পণ করি। এদের প্রার্থনাগুলোকে আমি তোমার কাছে সমর্পণ করি। এই সব ব্যক্তিদের দুঃখ কষ্ট আমি তোমার কাছে সমর্পণ করি। আজকে প্রত্যেকের জীবনে তোমার বাক্য পাঠাও প্রভু। তোমার বাক্য পাঠিয়ে সকলের জীবনে বড় বড় ব্লেসিংস দান করো, যেন তারা তোমার নামে সাক্ষ্য দিতে পারে, তোমার নামে গৌরব করতে পারে। যারা যারা কমেন্ট বক্সে প্রার্থনা চাইছে, এই মুহূর্তে তাদের প্রার্থনায় আমি হাত রাখি। সেই প্রার্থনাতে তুমি 100 গুণ আশীর্বাদ করো প্রভু। যারা আর্থিক কষ্টে ভুগছে, তাদেরকে অর্থ দিয়ে আশীর্বাদ করো। যাদের নিজস্ব ঘর বাড়ি জায়গা জমি নেই, তাদের নিজস্ব ঘর বাড়ি জায়গা জমি দিয়ে আশীর্বাদ করো। যারা চাকরির জন্য প্রার্থনা চাইছে, বেকার হয়ে ঘুরছে, তাদেরকে চাকরি দিয়ে আশীর্বাদ করো প্রভু যিশু। তাদের পরিবারে আজকের মধ্যে গুড নিউজ নামিয়ে আনো। যারা অনেক বড় বড় রোগের মধ্যে রয়েছে, সেই সব রোগ থেকে তাদের সকলকে উদ্ধার করো। যারা অনেক বড় বড় টেনশনের মধ্যে রয়েছে, টেনশন ডিপ্রেশন গুলো থেকে তাদেরকে রক্ষা করো। যে যা প্রার্থনা চাইছে, সমস্ত প্রার্থনায় আমি এই মুহূর্তে পবিত্র ক্রুশের চিহ্ন অঙ্কন করি। I cancel all the evil spirit. I cast out all the evil spirit from you and your family in the mighty powerful name of the Jesus. Oh Jesus, send your Holy Spirit and touch all the people. Send your word and true miracle on their life. You are healed, you are blessed in the mighty powerful name of the Jesus. বলুন আমিন। আপনি বিশ্বাস করুন যে আপনি এই মুহূর্তে সুস্থ হয়ে গিয়েছেন। আপনি বিশ্বাস করুন আপনার প্রার্থনা ঈশ্বর শুনেছে, আপনার জীবনে সাক্ষ্য নেমে এসেছে। বিশ্বাস করুন। খ্রিস্টান আমার প্রিয়জনেরা, যারা যারা সাক্ষ্য দিতে চান, আমাদের মেসেঞ্জারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। ফেসবুকে প্রার্থনায় জীবন পেজের মেসেঞ্জারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন এবং আপনাদের সেই সাক্ষ্য ভিডিও আকারে আমাদের কাছে পাঠাবেন। এখনো পর্যন্ত যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং প্রচুর ব্যক্তির কাছে আজকে এই প্রার্থনা সভা শেয়ার করুন, যেন অনেক ব্যক্তি প্রভু যীশু খ্রিস্টকে চিনতে পারে, জানতে পারে এবং তার অনুগ্রহ লাভ করতে পারে। সকলকে জয় যীশু।